কখন বসিয়ে চাল সিদ্ধ ভাত এখনো সিটি করছে না। কখন গ্যাসে বসিয়েছি আলু সিদ্ধ আর ভাত হচ্ছে না, সিটি পড়তে এতক্ষণ টাইম। গরম লেগে গেল, চাই একটু জানালার সামনে গিয়ে দাঁড়াই। এখন কখন গেছি ভাত আলু সিদ্ধ করতে, জামা কাপড়গুলো সব এখানে ভর্তি, কি গরম লাগছে আমার। মা একই দেখি বুড়ি ভাতারে কি শুরু করেছে বলো। তারা আমাকে রচা খাওয়ানো, তাও আবার চিনি ছাড়া। আজকে তোর কথা সবার কাছে বলবো, তোর ইচ্ছার কথা। তুই ছাদে উঠে নাচছিস, এটা সবাইকে বলবো। দেখ গরম, লাইটার পাখাটা চালালাম। লাইট পাখা চালাবে, এটা আবার বলতে হবে? তুমিও না। তোমাকে দেরি আছে গো, বসো, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা তাড়াতাড়ি করো, আমি একটু বসলাম। হ্যাঁ একটা দারুণ খবর আছে, দারুণ খবর। আমি ভাবলাম তোমাকে দেখাবো, সে তুমি বাথরুমে ঢুকে বসে আছো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বেরিয়েছো উমাদি, শোনো, ওই আমাদের পাশে থাকে গো, জুই। জুই কে জুই গো? আরে বুঝতে পারছো না যে ক্যা 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 গলায় গান করে? কি গান তো দূরে থাক, জানো আজকে দেখি কি ছাদের মধ্যে উঠে নৃত্য করছে। তুমি বলো উমা, তাই নাকি? ওই তো রূপের বাহার, তার মধ্যে ছাদে উঠে নৃত্য করছে দেখি। কি বলবো তোমাকে, এখানে থাকা দায় হয়ে গেছে। বেশ ভালোই বয়স আছে, তো আমার মেয়ের থেকেও ছোট, কিন্তু আমার বাপের কি, আমার কিছু বলার নেই। যে একবার ভাবে না যে আমি ছাদে উঠে নাচছি, আমাকে যে এমন বিচ্ছিরি দেখতে। তুমি জানো সেদিন আমার সাথে কি করেছে? শোনো, আমার মনে তো ব্যাচ নেই, আমার গাছে একটা নতুন সুন্দর ফুল ফুটেছে, তা আমি ওকে সেই ফুলটা দিতে গেছি। আমাকে তো ডাইরেক্টলি বলতে পারছে না যে আমি মোটা হয়ে গেছি, আমাকে ইনডাইরেক্টলি ভাবে বলছে, আমাকে বলছে আর কি, আমি জানি তুমি ডায়েট কন্ট্রোল করো, তাই তোমাকে মিষ্টি ছাড়া রচা দিয়েছি। বলো মা গো, তাই নাকি? আমি মোটা হয়ে গেছি, হয়েছে সেটা আমি আমার পরেরটা খেয়ে হয়েছি। আমি কি তোর পরেরটা খেয়ে মোটা হয়েছি? আমার বর তো আমাকে বলে যে আমার এই গুল্লু মুল্লু মোটু বউটাকেই আমার ভালো লাগে। তা তোর কি হয়েছে, আমি মোটা হয়েছি তো? শোনো না, তুমি তাহলে এই কথাটা না সবাইকে একটু বলে দিও। হ্যাঁ আমি আসলাম গো, হ্যাঁ আমি আসলাম, যেও আমার ঘরে। হ্যাঁ সবাইকে বলবো, আবার এসো। না বাবা, বয়স নিয়ে আমার কিছু বলার নেই, যদি আমি কিছু বলি তাহলে আবার কেঁচো করতে গেলে কেউ তো বেরিয়ে যাবে।